ও মালিক, দুনিয়ার জমিনে আমি শাদী করেছিলাম, তবে আমি মোহরানা নেই নাই, আমি মোহরানা আপনি আল্লাহর কাছে আমি জমা রেখেছিলাম। আজ হাসরের ময়দানে আমার বিবাহর মোহরানা চাই, জেনে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, মা ও ফাতেমা কি বলছো? হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে, তোমার এখন কিসের মোহরানা, কি দরকার, কি লাগবে, কি প্রয়োজন? মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ফেলে ফেলে বলবে, ও মালিক, আমার মোহরানা হচ্ছে আমার মোহরানার বিনিময়ে আমার বাবা রাহমাতুল লিল আলামিনের গুনাহগার উম্মতদেরকে আপনি জান্নাতে পৌঁছে দিবেন। যিনি বলেন ওই খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা, আমি হুসাইনের প্রাণের আম্মা জান। ও হুসাইন, আপনার ভাইয়ের পরিচয় একটু জানতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার ভাই হচ্ছে ওই ভাই, যে ভাই হচ্ছে জান্নাতের লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন যুব সমাজের সরদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি হুসাইনের প্রাণের বড় ভাই জান, যে বলি না সুবহানাল্লাহ। ও হুসাইন, আপনার বাবার পরিচয় জানলাম, আপনার মায়ের পরিচয় জানলাম, আপনার ভাইয়ের পরিচয় জানলাম, এবার আমরা একটু আপনার নানার পরিচয় জানতে চাই, একটু জানতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ফেলে ফেলে বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার নানার পরিচয় তোমরা কি জানবে? যেই নানাকে আল্লাহ তাআলা ভালোবেসে হাবিবুল্লাহ বলেছে, যেই নানাকে আল্লাহ তাআলা ভালোবেসে রাহমাতুল লিল আলামিন বলেছে, যেই নানাকে আল্লাহ তাআলা ভালোবেসে ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছে। শুধু তাই নয়, যেই নানাকে ভালোবেসে আল্লাহ তাআলা আমার নানা জানের চেহারা মোবারকের ওয়াজ কুরআনে করেছেন ওয়াদুহা ওয়াদুহা ওয়াদুহা। যেই নানার জুলফি মোবারকের ওয়াজ আল্লাহ তাআলা কুরআনে করেছেন ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল লাইলি ইযা সাজা। যেই নানার চক্ষু মোবারকের ওয়াজ আল্লাহ তাআলা কুরআনে করেছেন ওয়া মা সাআল বাসার। যেই নানার ঠোঁট মোবারকের ওয়াজ আল্লাহ তাআলা কুরআনে করেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহ তাআলা যেই নানার সিনে মোবারকের ওয়াজ কুরআনে করেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। যেই নানাকে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়েছেন আল্লাহ তাআলা কুরআনে ওয়াজ করছেন ইন্না আতাইনাকাল কাউসার। শুধু তাই নয়, যেই নানাকে আল্লাহ তাআলা হাসির বানিয়েছেন, নাসির বানিয়েছেন, কুরআনে ওয়াজ করছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। যেই নানাকে আল্লাহ তাআলা দিদারে মেরাজে নিয়ে গিয়েছেন আল্লাহ তাআলা কুরআনে ওয়াজ করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। শুধু তাই নয়, যেই নানাকে আল্লাহ তাআলা নূর বানিয়েছেন আল্লাহ তাআলা কুরআনে ওয়াজ করছেন তাদেরকে মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। শুধু তাই নয়, যেই নানাকে আল্লাহ তাআলা আসমানের জন্য, জমিনের জন্য, কুল কায়নাতের জন্য রহমত, নিয়ামত, বরকত বানিয়েছেন আল্লাহ তাআলা ওয়াজ করছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। ও হুসাইন, আপনার বাবা মাওলা আলী শের খোদা, আপনার মা খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা, আপনার ভাই ইমাম হাসান, আপনার নানা জান রাহমাতুল লিল আলামিন, আপনার এত শান, এত মান, এত মর্যাদা থাকার পরেও আপনি কেন কারবালার জমিনে গিয়েছেন? আপনি কেন কারবালার জমিনে শহীদ হয়েছে? আমরা একটু জানতে চাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি কারবালার জমিনে গিয়েছি আমি আমার হাতকে রক্ষা করার জন্য। কি রক্ষা করার জন্য? ও হুসাইন, কার হাত? কেন? হাতে কি হয়েছে? ইমাম হুসাইন বলে, আমি তো আমার হাত রেখেছিলাম আমার নানাজার মুস্তাফার হাতে, আমার নানাজার রাহমাতুল লিল আলামিনের হাতে আমি হাত রেখেছিলাম। এই হাতকে রক্ষা করার জন্য আমি গর্দান দিয়ে দিয়েছি। যিনি বলি না সুবহানাল্লাহ। ও হুসাইন, দুনিয়ার জমিনে কেউ যদি আমাদেরকে আঘাত করে, কেউ যদি আমাদেরকে ঢিল মারে, পাথর নিক্ষেপ করে, লাঠি দিয়ে মারতে চায়, আমরা তো আমাদের মাথাকে রক্ষা করার জন্য কি দেই? হাত দেই, মাথাকে রক্ষা করার জন্য।
আর আপনি হাতকে রক্ষা করার জন্য গর্দান কেন দিলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমরা কি জানো না যে হাত রাসূলুল্লাহর হাতে চলে গিয়েছে ওই হাত সরাসরি আল্লাহর কুদরতি হাতে চলে যায়, আর যে হাত আল্লাহর কুদরতি হাতে চলে যায় ওই হাত কখনো ইয়াজিদের মতো মুনাফিকের সাথে হাত মেলাতে পারে না। এই জন্য আমি হুসাইন হাতকে রক্ষা করার জন্য গর্দান কুরবান করে দিয়েছি। যদি বলি না সুবহানাল্লাহ। এই জন্য হুসাইনের শিক্ষা, যার তার সাথে হাত মিলানো যাবে। আকীদার মধ্যে সমস্যা থাকলে হাত মিলানো যাবে, সুদখোরের সাথে হাত মিলানো যাবে, ঘুষখোরের সাথে হাত মিলানো যাবে, গীবতকারীর সাথে হাত মিলানো যাবে, মুনাফিকের সাথে হাত মিলানো যাবে। যার মধ্যে রাসূলুল্লাহর আদর্শ আছে, চরিত্র আছে, হুসাইনি চেতনা আছে, তার সাথে আমরা হাতে হাত লাগাবো। কারণ ওই হাত পবিত্র যেই হাত হুসাইনকে বিশ্বাস করে, ওই হাত পবিত্র যেই হাত গরিবি নওয়াজকে বিশ্বাস করে, ওই হাত পবিত্র যেই হাত গৌসে পাককে বিশ্বাস করে, ওই হাত পবিত্র যেই হাত ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্বাস করে, ওই হাত পবিত্র যেই হাত মাওলা আলী শের খুদাকে বিশ্বাস করে, ওই হাত পবিত্র যেই হাত উসমান বিন যুন্নুরাইনকে বিশ্বাস করে, ওই হাত পবিত্র যেই হাত ফারুক আজমকে বিশ্বাস করে, ওই হাত পবিত্র যেই হাত সিদ্দিক আকবরকে বিশ্বাস করে, ওই হাত পবিত্র যেই হাত ইমাম হাসান এবং হুসাইনকে বিশ্বাস করে। যদি বলি না সুবহানাল্লাহ। এজন্য যার তার সাথে হাত মিলাবো। কি গুসা করছেন নি কোনো যে হুজুর আবার হাত মিলাইতে না করতেছে? মনে রাখবেন, ইমাম হুসাইন হাতকে বাঁচাতে গিয়ে মাথা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলি না? আর আমরা এখন মাথা বাঁচানোর জন্য যাত্রার সাথে যাই হাত মিলাই, ঠিক না? একটু মাথাটা নিজেকে একটু সেফ রাখার জন্য সে যদি মুনাফিক হয় তারে যাই হাত মিলাই, সে যদি সবচেয়ে বড় অসভ্য হয় তার সাথে গিয়ে আমরা হাত মিলাই। মনে রাখবে, হাত দুনিয়াতে মিলিয়েছেন, কবরে শান্তি পাবেন না। আর দুনিয়াতে যদি হাতকে রক্ষা করতে পারেন কবরে নাজাত পেয়ে যাবেন। আমরা কি দুনিয়া চাই নাকি কবর চাই? আওয়াজে মন থেকে বলি, আমরা কবর চাই কি চাই না? আমরা আখিরাতে শান্তি চাই কি চাই না? আমরা কবরে হাসরে মিজানে ফুলসিরাতে ইমাম হুসাইনের দিদার চাই কি চাই না? এই ইচ্ছা এই আশা আমার মুর্শিদের আশিক রাসূলদের আছে না? এই বিশ্বাস থাকবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে সে শিক্ষাই দিয়ে গিয়েছে যে শিক্ষা রাসূল পাকের শিক্ষা। সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে আসবে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার স্ত্রী উম্মে ফাদাল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেলেন। যাওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মে ফাদাল আপনার চাচী, আমি আপনার কাছে একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছি। মনোযোগ আসেনি বাবা? গভীর মনোযোগ আমার মুরব্বী বাবারা, প্রেমের কথা আপনারা বুঝবেন। আমার নবীর চাচী যান উম্মে ফাদাল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছি, কিন্তু স্বপ্নটা অত্যন্ত ভয়ানক, অনেক ভয়ানক একটি স্বপ্ন আমি দেখেছি। আমার থেকে আপনার কাছে সেই স্বপ্নটা জানতে এবং বলতে অত্যন্ত ভয় হচ্ছে। আমার নয় বলে, ও চাচি জান উম্মে ফাদাল, দুনিয়ার জমিনে যা কিছু কাউকে বলা যায় না, সমস্ত কিছু আমি নবী রাহমাত লিল আলামিনকে বলা যায়। যদি বলি না সুবহানাল্লাহ। চাচি জান বলেন, আপনার কি স্বপ্ন? উম্মে ফাদাল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকাল ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখেছি আপনি নবী রাহমাত লিল আলামিন আমার ঘরের মধ্যে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। আবার নবী বলতে লাগলো, ও চাচি জান, আপনি তো সুন্দর চমৎকার স্বপ্ন দেখেছেন, আমি নবী আপনার ঘরে তাশরীফ এনেছি, এর চেয়ে সুন্দর স্বপ্ন আপনার জন্য আর কি হতে পারে? উম্মে ফাদাল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি দেখেছি একটু শুনে। তারপরে দেখেছি আপনি রাসূলুল্লাহর শরীর মোবারকের, জিসিম মোবারকের এক খণ্ড অংশ জমিনে না পড়ে আমি উম্মে ফাদলের কোলের মধ্যে পড়ে গিয়েছি। সুবহানাল্লাহ।
আমি আতঙ্কের মধ্যে আছি, কি স্বপ্ন দেখলাম, কি হতে পারে এর ব্যাখ্যা? আমার নয় বলতে লাগলেন, ও চাচি জান উম্মে ফাদাল, আপনি চমৎকার স্বপ্ন দেখেছেন। এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে অতি শীঘ্রই আমার আলী এবং ফাতেমার ঘরে হাসান এবং হুসাইন তাশরীফ আনবে। দুনিয়ার জমিনে মাওলা আলী শের খুদার ঘরে, খাতুনুল জান্নাত মা ফাতেমাতুজ জাহরার ঘরে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাশরীফ আনলেন। আমার নবী গেলেন দুনিয়ার জমিনে আমাদের ঘরে, আপনাদের ঘরে, আপনাদের এলাকায়, আপনাদের পরিবারের সমাজের মধ্যে শিশু বাচ্চা জন্ম নিলে এলাকার ইমাম সাহেব, এলাকার খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব বা এলাকার হুজুরদেরকে দিয়ে আপনারা কানের মধ্যে কি দেন? কি দেই আমরা? আযান দেই। ইমাম হাসান এবং হুসাইনের কানের মধ্যে আযান দেওয়া হয়েছে, তবে সেই আযান দিয়েছেন স্বয়ং রাহমাতাল লিল আলামিন। আমার নবী কান মুবারকের মধ্যে আযান দিলেন আর বলতে লাগলেন, ও আলী, আমার নাতিরা দুনিয়ার জমিনে এসেছে, আমার নাতিদের নাম কি রাখবে তোমরা ঠিক করেছো? তখন মাওলা আলী শের খোদা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে চিন্তা করেছি আমার বড় জনের নাম রাখবো হামজা, দ্বিতীয় জনের নাম রাখবো জাফর। আমার নবী বলতে লাগলেন, ও আলী, তোমার নাম রাখার কোনো অধিকার আমার নাতিদের নেই, কারণ যে কানের মধ্যে আযান দিয়েছি আমি নবী রাহমাতাল লিল আলামিন, সেই নাতিদের নাম রাখবেন স্বয়ং রব্বুল আলামিন। আযান দিয়েছি আমি রাহমাতাল লিল আলামিন, নাম রাখবেন স্বয়ং রব্বুল আলামিন। আমার আল্লাহ তাআলা স্পেশাল দুইটা জান্নাতি নাম সিলেক্ট করে পাঠালেন। একজনের নাম হচ্ছে ইমাম হাসান, আরেকজনের নাম হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলি না? ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে বড় হতে লাগলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন জরুরি কাজে, গুরুত্বপূর্ণ কাজে যখন বের হতে লাগলেন, যেতে যেতে মা ফাতেমাতুজ জাহরা ঘরের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন, হঠাৎ করে শিশু বাচ্চা কান্নার আওয়াজ আমার নবীর কান মোবারকে আসলো। আমার নবী যাত্রাপথে হঠাৎ করে থেমে গেলেন। থামার পরে হঠাৎ করে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গিয়ে দরজার মধ্যে টোকা দিলেন। টোকা দেওয়ার সাথে সাথে মা ফাতেমাতুজ জাহরা দরজাটা খুলে দেখতে পেলেন রাহমাতাল লিল আলামিন। মা ফাতেমা সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অসময়ে আপনি আমার ঘরে এসেছেন, কেন এসেছেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলতে লাগলেন, ও ফাতেমা, কথা পরে হবে, আগে বলো কান্না করছে কে? কান্না করছে কে? কার কান্নার আওয়াজ আমার কানে এসেছে? মা ফাতেমা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ঘরে আসেন, বসেন, তারপরে কথা হবে। আমার নবী বলতে লাগলো, না ফাতেমা, বলে বলো কাঁদছে কে? কাঁদছে কে? কার কান্নার আওয়াজ আমি নবী শুনতে পেলাম? মা ফাতেমা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, শিশু হুসাইন, সে তো শিশু, কান্না করতে পারে, সে কান্না করছে। আমার নবী বলল, ও ফাতেমা, তুমি কি জানো না আমি আমার হাসান এবং হুসাইনের চোখের পানি সহ্য করতে পারি না? তুমি কি জানো না আমি আমার হাসান এবং হুসাইনের কান্নার আওয়াজ সহ্য করতে পারি না? ও ফাতেমা, আমার নাতিকে আমার কোলে দাও, আমার কোলে দাও, আমার কোলে দাও। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কোল মোবারকে দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানির কান্না সাথে সাথে বন্ধ করে দিলেন। জোরে বলি না সুবহান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমি প্রেমের কথা বলছি, আমি ওনাদের পরিচয়টুকু আপনাদেরকে আমি বলে দিচ্ছি। হুজুর এসে ওয়াজ করবে ইনশাআল্লাহ, কারবালার ওয়াজ, তবে কার ওয়াজ শুনবেন সেটা আগে জানতে হবে। কাদের ওয়াজ শোনার জন্য বসেছেন সেটা জানতে হবে। আপনারা একটু বসেন, আপনারা একটু বসেন। কাদের ওয়াজ শুনবেন সেটা জানা দরকার আছে না নাই? আমরা কাদের স্মরণে এখানে বসেছি জানা দরকার আছে না নাই? এটা আগে জানতে হবে, পরে হচ্ছে ওয়াজ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী কত মহব্বত করতেন। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে এসে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, নানা যান, আরবের শিশু বাচ্চারা তারা খেলাধুলা করে, সাওয়ারি আছে, তাদের বকরি আছে, দুম্বা আছে, তাদের উট আছে, ঘোড়া আছে। ইয়া রাসূলুল্লাহ, নানা যান,
আমাদের তো কিচ্ছুই নাই, আমাদের তো সাওয়ারি নাই খেলাধুলা করার জন্য, আমাদের তো ইচ্ছা করে খেলার জন্য, আমাদের তো ইচ্ছা করে সাওয়ারির উপর ওঠার জন্য। ইয়া রাসূলুল্লাহ একটু ব্যবস্থা করে দেন না। রাসূল কায়নাত, রাসূলের বকরে মওজুদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও হাসান, ও হুসাইন, তোমরা সাওয়ারি চাও, তোমরা সাওয়ারি চাও। আমি তো নবী সাওয়ারি দিতে পারবো না, তবে তোমাদেরকে আমি দুনিয়ার সাওয়ারি দিতে পারবো না। আমি নবী তোমাদের জন্য সাওয়ারি হয়ে যাবো। যদি বলি না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাঁটুটা ঘেরে বসলেন, বসার পরে বলতে লাগলেন, ও হাসান উঠো, উঠো আমার পিঠে ওঠো, ও হুসাইন আমার পিঠে ওঠো। আমার নবী যখন দুরার মতো, দম্বার মতো, বকরির মতো জমিনে বসে গেলেন, ইমাম হাসান পিঠে উঠলেন, ইমাম হুসাইন পিঠে উঠলেন। উঠার পরে বলতে লাগলেন, ও নানা জানি ইয়া রাসূলুল্লাহ, আরবের শিশু বাচ্চারা যখন সাওয়ারিতে উঠে তখন তাদেরকে দেখি লাগাম নিয়ে খেলতে, কই আপনার সাওয়ারিতে কোনো লাগাম নেই, কোনো লাগাম নেই, আমরা লাগাম কি ধরবো? আমার নবী রাহমাতুল লিল আলামিন জুলফি মুবারকগুলা পিছনে দিয়ে বললেন, ও হাসান, ও হুসাইন, নাও আমার চুলগুলা ধরো, ধরে ধরে তোমরা লাগামের মতো ব্যবহার করো। তোমাদের যতক্ষণ মনে চায় আমি নবী ততক্ষণ তোমাদের সাথে খেলার জন্য প্রস্তুত হয়ে আছি। যদি বলি না সুবহানাল্লাহ। কত মহব্বত, কত ভালোবাসা। আরে আমার নবী মসজিদে নববীতে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরামরা আমার নবীর পিছনে ইক্তেদা করছেন, নামাজ আদায় করছেন। আমার নবী রুকু থেকে সিজদাতে গেলেন, সিজদাতে যাওয়ার পরে ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি মসজিদের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখতে পেলেন রাহমাতুল লিল আলামিন সিজদা দেওয়া অবস্থায়, সিজদা দেওয়া অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ডাইনে বামে না গিয়ে, এদিক সেদিক না থাকিয়ে সরাসরি আমার নবীর পিঠ মোবারকের মধ্যে উঠে গেলেন। যদি বলি না সুবহানাল্লাহ। আমার নবী 2, 4, 5, 10 মিনিট হয়ে যায়, সিজদা থেকে উঠে না, সিজদা থেকে উঠে না। সাহাবায়ে কেরামরা পিছনে পেরেশান হয়ে গেল, চিন্তিত হয়ে গেল, হায় হায় নবীর কি হয়েছে, রাসূলুল্লাহ কেন সিজদা থেকে উঠে না? আমার নবীর আজ কি হয়েছে, এত লম্বা সময় সিজদা দিচ্ছে? আমার নবী তো সাধারণত জামাত সহকারে যখন নামাজ পড়ে 3 তাসবিহ, 5 তাসবিহ, 7 তাসবিহ, 9 তাসবিহ, 11 তাসবিহ পরিমাণ সিজদা দেয়, কিন্তু আজ এত লম্বা সময় আমার নবী কেন সিজদা থেকে উঠছে না? আমার নবী কেন সিজদা থেকে উঠছে না? যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পিঠ মোবারক থেকে নামলেন, আমার নবী সিজদা থেকে উঠলেন। উঠার পরে আস্তে ধীরে আমার নবী সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে সাহাবায়ে কেরামরা আমার নবীর কাছে এসে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সময় আপনি সিজদা দিয়েছেন, আমরা তো পেরেশান হয়ে গিয়েছি, আমরা তো অস্থির হয়ে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সময় সিজদা দেওয়ার কারণ কি? আমার নবী বলে, ও সাহাবীরা দেখো দেখো আমার পাশে কে? আমার পাশে আমার হুসাইন। আমি নবী যখন সিজদায় গিয়েছিলাম আমার হুসাইন আমার পিঠের মধ্যে উঠেছিল, আমার হুসাইন আমার পিঠের মধ্যে উঠেছিল। আমি নবী যদি সিজদা থেকে উঠে যেতাম আমার হুসাইন তো পরে ব্যথা পেত। আমি নবী তো আমার হুসাইনের কষ্ট, আমি তো আমার হুসাইনের ব্যথা আমি তো সহ্য করতে পারবো না। এই জন্য আমার হুসাইন যখন নেমেছে আমি নবী তখনই সিজদা থেকে উঠেছি। যদি বলি না সুবহানাল্লাহ। আমরা যদি আজকে রমজান বেগের ময়দান থেকে যদি আমরা আমাদের নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই হুসাইনের চোখের পানি আপনার সহ্য হয় না, যেই হুসাইনের জন্য আপনি সাওয়ারি হয়ে যান, যেই হুসাইন আপনার পিঠ থেকে পড়ে গেলে ব্যথা পাবে এই জন্য আপনি সিজদাকে লম্বা করেন, এই হুসাইন তো কারবালার জমিনে ওই ইয়াজিদের বাহিনীর হাতে টুকরো টুকরো হয়েছে, বল্লমের আঘাত খেয়েছে, তীরের আঘাত খেয়েছে, তলোয়ারের আঘাত খেয়েছে, ওই হুসাইনের শিরচ্ছেদ করেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কিভাবে মদিনাতুল মুনাওয়ারা সবচেয়ে গোলমালের নিচ থেকে আপনি শুয়েছিলেন, কিভাবে আপনি সহ্য করেছেন, কিভাবে আপনি ধৈর্য ধরেছেন? আমার নবী বলে, ও আমার উম্মতেরা আমি এই জন্যই ধৈর্য ধারণ করেছি, কেননা আমি আমার হুসাইনের রক্তের বিনিময়ে যেন তোদের মতো গুনাহগার উম্মতদেরকে যেন আমি জান্নাতে পৌঁছে দিতে পারি। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই হুসাইনকে আমরা সকলে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি চাই না? সবাই বলি লাব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালাম 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 ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন। সকলে বলি আল্লাহু আকবার।
হুসাইনের ভালোবাসা অন্তরে রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসা ভাইজান অটোমেটিক আগে চলে আসবে। আপনি বসে যান ইনশাআল্লাহ। পিছন থেকে সাপ খেলে এমনি সামনে চলে যাবো, বলতে হবে না ইনশাআল্লাহ। এই যে সুন্দর মসজিদ, সেটা হচ্ছে হুসাইনি সামিয়ানা। কারণ এই মাহফিল গুলা, এ বাবুরা চুপ, বাস বাস, এই মাহফিল গুলো হচ্ছে আকীদার মাহফিল। কিসের মাহফিল? বাংলাদেশে অনেক মাহফিল হয়, হয় কি হয় না? পিছনে ব্যানারে লেখা থাকে তাফসীরুল কোরআন মাহফিল। কি মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল। অথচ তারা কি তাফসীর করে আল্লাহ পাক ভালো জানে। আবার অনেক মাহফিলে লেখা থাকে বার্ষিক মাহফিল, ইসালে সোয়াব মাহফিল, এই মাহফিল সেই মাহফিল। দেখবেন ওই ফানির মানুষরা কখনো মিলাদুন নবীর মাহফিল করে না, তারা কখনো সোহাদায়ে কারবালার মাহফিল করে না। কি রে ভাই, রাসূলুল্লাহর মাহফিল করছো না? যিনি দুনিয়ার জমিনে হক প্রতিষ্ঠিত করেছে, সত্যকে প্রতিষ্ঠিত করেছে, অন্যের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের জীবন কোরবান করেছে, ওই হুসাইনের মাহফিলই তোমরা করছো না। কারণ কি? কারণ কি? তারা বলে আমরা তো হুসাইনি মুসলমানরা, আমরা হচ্ছে ইয়াজিদি মুসলমান, ঠিক কি না? আর আমরা সুন্নিরা বুক ফুলিয়ে উচ্চ আওয়াজে চিৎকার দিয়ে বলতে পারবো আমরা হচ্ছে হুসাইনি মুসলমান, ঠিক কি না? হুসাইনি মুসলমানদের ক্ষমতা চাই না, হুসাইনি মুসলমানদের মস্তক চাই না, হুসাইনি মুসলমানদের জীবন দিবে, ঈমান দিবে না, ছেলে বলে, ঠিক কি না? এটা মাথায় রেখে চলবে। আমরা জীবন দিতে শিখেছি, ঈমান দিতে শিখি। আর তারা ঈমান দিতে শিখেছে, জীবন দিতে শিখে। তারা জীবন দিবে না, কিন্তু তারা ক্ষমতায় যাবে। এটা হচ্ছে ইয়াজিদের অনুসারীদের আদর্শ। আর হুসাইনিদের আদর্শ হচ্ছে তলোয়ারের নিচেও বলবো আল্লাহ এক, রাসূলুল্লাহ নূর, রাসূলুল্লাহ আল্লাহর বন্ধু, রাসূলুল্লাহ আল্লাহর হাবিব। এই বিশ্বাস আমাদের প্রত্যেকের আছে না? না, আমার নবী দুজনের বাদশা নবী, দুনিয়ার জমিন থেকে ওফাত করবে, আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে যাবে, সময় হয়ে গেল, আমি নবী একটু মাথাটা রাখবো, একটু বিশ্রাম নেব। আর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে টানলেন, ও উম্মে সালমা এদিকে আসো, দরজার সামনে দাঁড়িয়ে থাকো, কেউ যেন আমি নবীর সাথে দেখা করতে আসতে না পারে। সকলকে বলে দিবে আমি নবী আর কাউকে দেখা দিব না, আমি নবী আর কাউকে দেখা দিব না। যখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘোষণা দিলেন, সাহাবায়ে কেরামরা পাগল পারা হয়ে গেল, অস্থির হয়ে গেল। হায় হায়, নূরানি নবীর নূরানি চেহারা মোবারক বুঝিয়া দেখবো না, আমার নবীর নূরানি চেহারা মোবারক বুঝিয়া দেখবো না। সিদ্দিক আকবর চোখের পানিগুলো ফেলতে লাগলেন, ফারুক আজম ঘুরতে লাগলেন, উসমান গনি যুন্নুরাইন ঘুরতে লাগলেন, আর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাটিতে গড়াগড়ি শুরু করে দিলেন। হায় হায়, নবীর কি হয়েছে, রাসূলুল্লাহ কি হয়েছে, নবী কি বুঝিয়া দেখবো না, নবী কি বুঝিয়া দেখবো না, রাসূলুল্লাহ নূরানি চেহারা মোবারক বুঝিয়া দেখবো না। হঠাৎ করে ওই সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি আমার নবীর হুজরা মুবারকের সামনে চলে গেলেন। হুজরা মুবারকের সামনে যাওয়ার পরে দেখতে পেলেন দরজা বন্ধ হয়ে আছে, দরজার মধ্যে টোকা দিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজা খুলে দেখতে পেলেন হুসাইন এসেছে, হুসাইন এসেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বলতে লাগলেন, ও হুসাইন কেন এসেছো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমি আমার নানা জানের সাথে দেখা করতে এসেছি, আমার নানা জান কোথায়, আমি আমার নানাকে খুঁজতে এসেছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ও হুসাইন তোমার নানা জান বলেছে আর কারোর সাথে দেখা করবে না, কারোর সাথে দেখা করার অনুমতি নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ও উম্মে সালমা নানা জানের সাথে কারো অনুমতি নাই মানে এই নয় যে আমি হুসাইনের অনুমতি নাই। যেখানে কেউ যেতে পারে না সেখানে আমি হুসাইন যেতে পারি। যদি বলি না সুবহানাল্লাহ। তিনি সরাসরি হুজরার ভিতরে প্রবেশ
করলেন। প্রবেশ করার পরে একটা চিৎকার দিয়ে বললেন, নানা জান ইয়া রাসূলুল্লাহ। আমার নবী হঠাৎ করে হুসাইনের আওয়াজ শোনার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকার কুল মোবারক থেকে মাথা মোবারক তোলার সাথে সাথে দেখতে পেলেন হুসাইন এসেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুইটা হাত এইভাবে হুসাইনের দিকে বাড়িয়ে দিলেন। ও হুসাইন, আসো আসো, আমার কাছে আসো, আমি নবী তুমি হুসাইনের অপেক্ষায় এতক্ষণ ছিলাম। যদি বলি না সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন, যাওয়ার পরে আমার নবীকে জড়িয়ে ধরলেন। আমার নবীকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে দেওয়ার পরে আমার নবী হুসাইনের কপালের মধ্যে চুমু দিতে লাগলেন, গালের মধ্যে চুমু দিতে লাগলেন, ঠোঁটের মধ্যে চুমু দিতে লাগলেন। আমার নবী হুসাইনের সারা শরীরে চুমু দিতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হাত মোবারকে চুমু দিতে লাগলেন, হাত মোবারকে চুমু দিতে লাগলেন, আর বলতে লাগলেন, ও হুসাইন, আমি তোমাকে কত ভালোবাসি, কত মহব্বত করি, সারা জীবন তুমি আমাকে কষ্ট করেছো। ও নানা জান, এটা কিভাবে হয়েছে, এটা কিভাবে হলো, এটা কিভাবে হবে? সারা জীবন তুমি হুসাইন আমি নবীকে কষ্ট করেছো। আজ আমি নবী যাওয়ার সময় বিদায় বেলায় তুমি হুসাইনকে আমি নবী তিনটা প্রশ্ন করবো। যে বলি না সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি কি উত্তর দিতে পারবো? আমার কি ওই হিম্মত আছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী বলতে লাগলেন, ও হুসাইন, হ্যাঁ হ্যাঁ তুমি পারবে, তুমি আমার উত্তর দিতে হবে, তোমার জন্য তিনটা প্রশ্ন। হুসাইন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কি প্রশ্ন আপনি একটু বলুন। আমার নবী বলতে লাগলেন, তোমার জন্য এক নাম্বার প্রশ্ন, বলো বলো, মান আনা, মান আনা, আমি কে, আমি কে, আমার পরিচয় কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নানা জান, আপনার পরিচয় আমি কিভাবে দিব? যেই নানা জানকে আল্লাহ ভালোবেসে হাবিবুল্লাহ বলেছে, হাবিবুল্লাহ বলেছে, হাবিবুল্লাহ বলেছে, যেই নানা জানের আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যায়, যেই নানা জান পা মোবারক তুললে খোদার মেরাজে চলে যায়, আপনি নবীর পরিচয় আমি হুসাইন কিভাবে দিব? আমার নবী বলতে লাগলো, হুসাইন, তোমার জন্য দুই নাম্বার প্রশ্ন, বলো বলো, আমার জিসিম দেখতে কেমন, আমার শরীরটা দেখতে কেমন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মোবারকের পরিচয় আমি কিভাবে দিব, আমি কিভাবে দিব? যেই শরীর মোবারকে জীবনে একটিবার মশা বসে নাই, মাছি বসে নাই, যেই শরীর মোবারকের পাছিনা মোবারক থেকে মেশকের চাইতে বেশি খুশবু বের হয়, মেশকের চাইতে বেশি খুশবু বের হয়, যেই শরীর মোবারকের দামগুলা সাহাবায়ে কেরামরা সংরক্ষণ করে, ওই রাসূলুল্লাহ আপনার শরীর মোবারকের পরিচয় আমি হুসাইন কিভাবে দিব? আমার নবী বলতে লাগলো, ও হুসাইন, তোমার জন্য সর্বশেষ তিন নাম্বার প্রশ্ন, বলো বলো, তুমি কি হাজরে আসওয়াদ পাথর ছিল, তুমি কি হাজরে আসওয়াদ পাথর ছিল? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি হাজরে আসওয়াদ পাথর চিনি, যেটা খানে কাবার সাথে লাগানো, যে পাথরে চুমু দেওয়া জন্য উম্মতে মুহাম্মাদিরা, মুসলিম মিল্লাতের সকল বান্দারা পাগল করা হয়ে থাকে একটি বার চুমু দেওয়ার জন্য। আমার নবী বলে, ও হুসাইন, বলো না, ওই হাজরে আসওয়াদ পাথর কেন এত দামি হয়েছে, কেন এত দামি হয়েছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হাজরে আসওয়াদ পাথরে আপনি নানা জান জীবনে একটি বার চুমু দিয়েছিলেন, একটি বার চুমু দিয়েছিলেন, যেই চুমুর বরকতে হাজরে আসওয়াদের পাথরের দাম এত বেশি হয়ে গিয়েছে, এত দামি হয়ে গিয়েছে। আমার নবী বলতে লাগলো, ও হুসাইন, তাহলে তুমি বলো না, আমি নবী তোমাকে কত শতবার, কত হাজার বার, কত লক্ষ বার তোমাকে আমি চুমু দিয়েছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই হিসাব আমার কাছে নাই, সেই হিসাব আমার কাছে নাই, আমার মাথা থেকে পায়ে নখ পর্যন্ত আপনি রাসূলুল্লাহ ঠোঁট মোবারক দিয়ে অসংখ্য অগণিতবার আপনি চুমু খেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই হিসাব আমি কখনো রাখি নাই। আমার নবী বলতে লাগলো, হুসাইন, হিসাব দিতে হবে না, প্রতিদান চাই, প্রতিদান চাই, প্রতিদান চাই। আমি নবীজি তোমাকে এত আদর করেছি, এত ভালোবাসা দিয়েছি, এত মহব্বত দিয়েছি, এর প্রতিদান আমি নবী আজ তুমি হুসাইন থেকে চাই, তুমি হুসাইন থেকে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর ভালোবাসার প্রতিদান আমি হুসাইন কিভাবে দিব, কিভাবে দিতে পারি, কিভাবে দিব? আমার নবী বলতে লাগলো, হুসাইন, আমার রক্তের প্রয়োজন, আমার ইসলামকে জিন্দা রাখার জন্য, আমার উম্মতদেরকে জান্নাতে পৌঁছানোর
পৌঁছানোর জন্য রক্তের প্রয়োজন, রক্তের প্রয়োজন। তুমি কি রক্ত দিতে পারবে? তুমি কি রক্ত দিতে পারবে? ইমাম হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, কিসের রক্ত? কার রক্ত? আমার নবী বলতে লাগলো, তোমার রক্ত, আমার প্রিয় জিনিস, আমার মহব্বতের জিনিস তুমি হুসাইন, তুমি হুসাইনের রক্তের প্রয়োজন, তুমি কি দিতে পারবে? হুসাইন বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনি নানা জানের ইসলামকে জিন্দা রাখার জন্য, আপনার উম্মতদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আমি হুসাইনের সারা শরীরের রক্ত কুরবান করে দিতে আমি রাজি আছি। জোরে বলি সুবহানাল্লাহ। আরে তাকবীর, আরে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র শাহাদায়ে কারবালা এনায়েতুল্লাহ খান আল কাদরি সাহেব। ও হুসাইন, রক্ত দিতে পারবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে আমার জীবনটা কুরবান। আপনার উম্মতদেরকে দুনিয়ার জমিন থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে মিজান ফুলসিরাত পার করার জন্য আমি হুসাইন রক্ত কুরবানি করে দিলাম। যে বলি না সুবহানাল্লাহ। যে হুসাইন আমাদের জন্য রক্ত দিয়েছে, ওই হুসাইনকে আমরা সকলে ভালোবাসতে চাই কি চাই না? আরে আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে 3 দিন ধরে নিখোঁজ। কয় দিন ধরে বাবা? 3 দিন ধরে আমার নবীকে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরামরা পাগলের মতো আমার নবীকে খুঁজে বেড়াচ্ছে। সিদ্দিক আকবর চোখের পানি ফেলছে, হায় হায়, নবী কোথায়? রাসূলুল্লাহ কোথায়? নবী কোথায় হারিয়ে গেল? ফারুক আযম হাতের মধ্যে তলোয়ার নিয়ে ঘোষণা দিল, ও মদিনার মুনাফিকরা, ও আরবের দুশমনরা, বল বল, নবী কোথায়? নবীকে কোথায় লুকিয়েছিস? নবীকে কোথায় তোরা লুকিয়েছিস? যদি বলতে না পারিস, আমি ফারুক আযমের তলোয়ার থেকে তোরা কেউ রক্ষা পাবে না, কেউ রক্ষা পাবে না। সিদ্দিক আকবর ফারুক আযমের হাতটা ধরে বলতে লাগলো, ও ভাই ফারুক আযম, একটু শান্ত হও, একটু শান্ত হও, চলো না আমরা একটু নবীকে খুঁজে বেড়াই, একটু নবীকে খুঁজে দেখি নবী কোথায় আছে। নবীকে খুঁজতে খুঁজতে সিদ্দিক আকবর ফারুক আযম মদিনার অদূরে চলে গেলেন, মদিনার অদূরে চলে গেলেন। যাওয়ার পরে একটা পাহাড়ের নিচে দেখতে পেলেন একজন রাখাল 2টা উট নিয়ে দাঁড়িয়ে আছে, 2টা উট নিয়ে দাঁড়িয়ে আছে। ওই রাখালকে সিদ্দিক আকবর বলতে লাগলো, ও ভাই রাখাল, তুমি কি আমার নবীকে দেখেছো? তুমি কি আমাদের নবীকে দেখেছো? রাখাল বলতে লাগলো, না, আমি তো আপনাদের নবীকে চিনি না, তবে আজ 3 দিন ধরে ওই পাহাড়ের চূড়া থেকে কে যেন কান্না করছে। ওই কান্নার আওয়াজের কারণে আমার উটগুলা 3 দিন ধরে একবার সামনেও যায় না, একবার পিছনে যায় না। আমি উটগুলা নিয়ে 3 দিন ধরে এখানে দাঁড়িয়ে আছি। ওই কান্নার আওয়াজের কারণে সিদ্দিক আকবর চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, ও ভাই ফারুক আযম, ওই পাহাড়ের চূড়ায় যিনি কান্না করছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের জান, আমাদের প্রাণ, তিনি হচ্ছেন আমাদের ঈমান, রাহমাতুল লিল আলামিন। চলে গেলেন ওই পাহাড়ের চূড়ার মধ্যে, গিয়ে দেখতে পেলেন রাহমাতুল লিল আলামিন হাঁটুটা ঘেরে রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলা ফেলে ফেলে কান্না করছে, আর জবান দিয়ে বারবার বলছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন ধরে আপনি নিখোঁজ, আপনি বুঝি এখানে বসে বসে কান্না করছেন, আর আমরা পাগলের মতো আপনাকে খুঁজে বেড়াচ্ছি, পাগলের মতো আপনাকে খুঁজে বেড়াচ্ছি। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কান্না করবেন না উম্মতের জন্য, উম্মতের জন্য আর কান্না করবেন না। আমি আবু বকর, আপনি নবীকে ওয়াদা দিলাম, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে এই পর্যন্ত যত আমল করেছি, সমস্ত আমল আপনি নবীর উম্মতের জন্য কুরবান করে দিলাম। বলি না সুবহানাল্লাহ। তারপরে আমার নবী সিজদা থেকে উঠে না, আমার নবী চোখের পানি বন্ধ করছে না। ফারুক আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ওমর, যে ওমর গিয়েছিলাম আপনাকে কতল করার জন্য, যে ওমর গিয়েছিলাম আপনাকে হত্যা করার জন্য, কিন্তু আপনি নবীর নূরানী চেহারা দেখার সাথে সাথে আমি ওমর কালিমা পড়তে বাধ্য হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর ঘোষণা দিচ্ছি, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে যত আমল করেছি, সমস্ত আমল আপনি নবীর উম্মতের জন্য কুরবান করে দিলাম। যে বলি না সুবহানাল্লাহ।
তারপর আমার নবী সিজদা থেকে ওঠে না। সিদ্দিক একবার বলতে লাগলো, ও ভাই ফারুক আজম, আমার নবীকে আমাদের পক্ষে উঠানো সম্ভব না, যাও আলীকে খবর দাও সে যেন ফাতেমা হাসান হুসেনকে নিয়ে নবীর কাছে আসে। তারা যদি বলে তাহলে হয়তো নবী উঠবে। যখন মাওলা আলীর কাছে খবর পাঠানো হলো, মাওলা আলী খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরাকে নিয়ে ইমাম হাসান এবং হুসেনকে সাথে নিয়ে আমার নবীর কাছে আসলেন। আসার পরে দেখতে পেলেন রাহমাতুল আলামিন হাঁটুটা ঘেরে মাটির মধ্যে শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্না করছে, উম্মতের জন্য কান্না করছে। আমার নবীকে মা ফাতেমা ডাক দিয়ে বললেন, ও বাবা জান ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন ধরে আপনাকে না দেখে আমরা পেরেশান, আমরা অস্থির হয়ে আছি। আপনার চেহারা না দেখে আমরা ক্ষুধায় অস্থির হয়ে আছি, আমরা চিন্তিত। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য কাঁদবেন না, আপনি উম্মতের জন্য কাঁদবেন না। আমি ফাতেমা ঘোষণা দিচ্ছি, আমি ফাতেমার সমস্ত আমলগুলা আপনি নবীর উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। যদি বলি না সুবহানাল্লাহ। তারপর আমার নবী ওঠে না, তারপর আমার নবী চোখের পানি বন্ধ করে না, তারপর আমার নবী সিজদা থেকে উঠে না। মা ফাতেমা আবার ঘোষণা দিলেন, ও বাবা জানি ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদবেন না, আর চোখের পানি ফেলবেন না। আপনি নবীর উম্মতের জন্য আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে আমি কুরবান করে দিলাম। যদি বলি না সুবহানাল্লাহ। সাথে সাথে আমার নবী মাথা মোবারক উঠালেন, উঠানোর পরে বলতে লাগলেন, ও ফাতেমা, কি ফরিয়াদ করেছো আল্লাহর কাছে, কি দোয়া করেছো? আল্লাহ তো কবুল করে নিয়েছে, আল্লাহ তো কবুল করে নিয়েছে। আল্লাহ বলেছে আমার উম্মতের জন্য হাসান হোসেনকে আল্লাহ দরবারে কবুল করে নিয়েছে। ওই হাসান, ওই হুসাইনকে, ওই মা ফাতেমাকে, ওই মাওলা আলী শের খোদাকে আমরা জীবন দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? তার হাত তুলে বলে চাই কি চাই না? ওই আহলে বায়াত, ওই মা ফাতেমা, ওই হাসান, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জিন্দেগীর মধ্যে, আদর্শের মধ্যে নামাজ আছে না নাই? আওয়াজ বলে আছে না নাই? কারবালার জমিনে ইমাম হোসেনকে গর্দান শহীদ করবে, শাহাদাত করবে, কতল করবে। ওই অবস্থায়ও ইমাম হোসেন নামাজরত অবস্থায় ছিলেন। কি রত অবস্থায়? নামাজরত অবস্থায়। আমাদেরকে মেসেজ দিয়েছে, যেই কোনো পরিস্থিতি, যেই কোনো সমস্যা, যেই কোনো পরিবেশ, সব কিছু ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে। যারা হুসাইনি তারা কি নামাজ ছাড়তে পারবে? যারা হুসেনকে ভালোবাসে তারা কি নামাজ ছাড়তে পারবে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার গর্দানের মধ্যে কি ছিল? কি ছিল? তলোয়ার ছিল। তলোয়ার ছিল মাথার উপরে, আর জুবানে ছিল সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল। কিন্তু এখন আমরা যারা সুন্নি মুসলমান আছি, যারা বর্তমান জমানার আধুনিক জামানার মুসলমান আছি, আমাদের অজুহাতে শেষ নেই। বন্ধু আসো না একটু মসজিদে যায়, বন্ধু বলে একটু প্যান্টের সমস্যা, বন্ধু একটু মসজিদে আসো না, একটু গোসলটা হয় নাই, বন্ধু আসো না, চাকরি আছে, ব্যবসা আছে, দোকান আছে, টিউশনি আছে, বন্ধু একটু নামাজে আসো না, ব্যস্ততার শেষ নাই। আর ইমাম হুসাইন বলেছে মাথার উপরে তলোয়ার, গর্দানে তলোয়ার, শরীরে তীরের আঘাত, বল্লমের আঘাত, দুনিয়া একদিকে যাবে, আল্লাহ নামাজ ছাড়া যাবে না। ছেলে বলে ঠিক না? এই জন্য আমরা সকলে নামাজ পড়বো তো? সকলের আওয়াজ আসে নাই? কারণ নামাজের সাথে তো সম্পর্ক নাই। আসেনি আপনাদের? পড়বেন তো ইনশাআল্লাহ? কয়ক্ত? কয়ক্ত? সপ্তাহে কয়ক্ত? 5-7টা? 5-7টা? পড়েন কয়ক্ত? হুজুর ফরি মাত্র 2 রাকাত। জুমার দিন শুক্রবার, তাও মাত্র 2 রাকাত। কয় রাকাত? বর্তমান জামানের মুসলমান কয় রাকাতের মুসল্লি? 2 রাকাত। তাও কখন ঢুকে মসজিদে? সকাল 10টা, 11টা, 12টার দিকে ঘুম থেকে উঠবে, ওঠার পরে আস্তে ধীরে গোসলটা সেরে মসজিদে তখন ঢুকে যখন খতিব সাহেব হুজুর খুতবার বইটা হাতে নেয়। ইন্না লিল্লাহি বলেন। কি বই হাতে নিলে? খুতবার বই হাতে নেওয়ার পরে যুবক আস্তে ধীরে, অনেকে পাঞ্জাবি লাগায়, অনেকে গেঞ্জি টেঞ্জি পরিয়ে চলে যায়, আবার ইদানিং ব্রাজিল আর্জেন্টিনার জার্সি পরিয়ে মসজিদে ঢুকে। নাউজুবিল্লাহ বলি না? আল্লাহর সামনে দাঁড়াবে ফুটবল খেলার জার্সি পরি, আর বন্ধু বান্ধবের বিয়েতে যাবে সবচেয়ে দামি কাপড়টা পরি। নাউজুবিল্লাহ।
ইতের রুচির মধ্যে, চয়েসের মধ্যে, নজরের মধ্যে খুদার গজব নাজিল হয়েছে, ঠিক কিনা? আল্লাহর সামনে দাঁড়াতে হবে সবচেয়ে সুন্দর উত্তম সুন্নতি লেবাসে, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ার জন্য, তাও চোরের মতো। কিসের মতো? চোরের মতো মসজিদে ঢুকে অনলি ফর 2 রাকাত 2 রাকাত নামাজ পড়বে। খাতিব সাহেব হুজুর যখন সালাম ফিরাবে, কোন মতে মোনাজাতটা সারি, সেই স্মার্ট ভাবে ডাকাইতের মতো মসজিদ থেকে বের হয়ে যায়। এরকম যুবক আপনাদের সমাজে আসেনি? আরে নাই, বাজার নাই কোন আর চাইতেই তো সিটাং হুজুর আমাদের বদনামি করে দিয়ে গেছে, আসেনি এরকম যুবক? এদের হেদায়েতের দরকার আছে না নাই? সংশোধন আপনারা চান কি চান না, নাকি মারি ফেলতে চান? 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হয়ে আবার মোবাইলটা হাতে নেই। কি হাতে নেই? মোবাইল হাতে নিয়ে কি তুলে? ছবি তুলে, সেলফি তুলে, মসজিদের সামনে, মসজিদের উঠানে, মসজিদের বারিন্দায়, রাস্তার মধ্যে ছবি তুলে। আবার হাতের মধ্যে কি থাকে? জায়নামাজ থাকে। মনে হয় যেন মুন্সিগঞ্জের সবচেয়ে বড় মসজিদের নিয়মিত মুসল্লি, অথচ ফরসে 2 রাকাত। আবার ফেসবুকে ছাড়ে, ক্যাপশনে লিখে, কি লিখে দেখেন, কি প্র্যাকটিস, কি লিখে? জুম্মা মুবারক জানাই দিতেছে দেশবাসীকে, দেখো আমি ঐতিহাসিক বেনামাজি 2 রাকাত নামাজ পড়ার জন্য কষ্ট করে এসেছি, তোমাদেরকে জানাই রাখলাম। নাউজুবিল্লাহ বলেন না বাবা? হয়তো কথাগুলো মজা লাগতেছে, হাসি আসতেছে, কিন্তু কথা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আমরা কি এমন যুবক চাই? হুসেনের আদর্শ কি এটা? আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি 24 ঘন্টা দিছি, তোমাকে শ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিছি, শ্বাস ফেলার ব্যবস্থা করে দিছি, হাত দিয়েছি, পা দিয়েছি, চক্ষু দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, সকল কিছু দিয়েছি, পরিবার দিয়েছি, সমাজ দিয়েছি, এলাকা দিয়েছি, তোমাকে আমি রিজিক দিয়েছি, হায়াত দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। ও বান্দা, শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য নয়, ও বান্দা আমি আল্লাহ তাআলা এত দামি একটা সময়, এত দামি একটা শরীর তোমাকে দিয়েছি শুধুমাত্র একটি কারণে। ওই কারণটি হচ্ছে ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি আল্লাহ যে তোমার শরীরের মধ্যে, বডির মধ্যে দামি একটা কপাল দিয়েছি, ওই কপালটা দিয়ে দুনিয়ার জমিনে আমি আল্লাহকে 5 বার সিজদা দেওয়ার জন্য, দৈনিক কয়েকটা সিজদা দেওয়ার জন্য। আমরা দেই কয় রাকাতে? 2 রাকাত। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আওয়াজে বলি না আমিন। আল্লাহ বলে, বান্দা কি এমন পেয়েছিস যা পাওয়ার কারণে আমি আল্লাহ কি ভুলে গেলি? কি এমন জিনিস আমি আল্লাহর কাছ থেকে তোকে দূরে সরিয়ে দিল? আল্লাহ বলে, বান্দা সময় থাকতে আমি আল্লাহ তাআলার দিকে আয়, আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহর প্রেমের দিকে আয়, যা দরকার আমি আল্লাহকে বল, আমি আল্লাহ তাআলা তোকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, পড়ার পরে গভীর রাতে, নিশির রাতে যদি তার সকল দুঃখ, তার সকল কষ্ট আল্লাহকে বলার জন্য যদি গভীর রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, আর যদি যাই নামাজে সিজদার মধ্যে গিয়ে বলে সুবহান রাব্বিল আলা, মালিক তুমি মহান, তুমি শ্রেষ্ঠ, তুমি সর্বশ্রেষ্ঠ মালিক, তোমার প্রশংসা গাইছি, তোমার মহত্ব গাইছি। ও মালিক, তুমি দিলে খাবো, তুমি না দিলে উপবাস থাকবো। ও মালিক, তুমি চালাইলে চলবো, তুমি না চালাইলে আমি অচল হয়ে যাব। মালিক, তুমি শ্বাস নেওয়ার সুযোগ দিলে আমি উম্মত, আমি বান্দা শ্বাস ফেলার সুযোগ পাবো। এইভাবে যদি কেঁদে কেঁদে আল্লাহ দরবারে ফরিয়াদ করতে পারে, আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা দেখো দেখো, দুনিয়ার জমিনে দেখো, তোমরা তো বলেছিলে আমি যেন ইনসান সৃষ্টি না করি। দেখো আমার বান্দা দুনিয়ার জমিনে কাউকে খুশি করার জন্য নয়, কাউকে রাজি করার জন্য নয়, আমার বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য তার কপালটাকে আমি আল্লাহ তাআলার দিকে ঝুঁকি দিয়েছে। যাও যাও, ওই বান্দার দুনিয়াবি জীবনে যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার রহমতের ভান্ডার থেকে তাকে দিয়ে দাও। যদি বলি না সুবহানাল্লাহ।
আমরা সকলে আল্লাহ তাআলার রহমত চাই কি চাই না? মুহাম্মদের আওয়াজে বলি আমাদের আল্লাহর রহমত দরকার আছে না? না, আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় আছে? সুখের পলকে এক শুক্রবার থেকে আরেক শুক্রবার আসে যায়। আগামীকাল কি বার? গত জুমা পড়ছেন, মনে হইতেছে গতকাল কি পড়ছেন। মাঝখানে এক সপ্তাহের হিসাব কিয়ামত হইলো আমরা দিতে পারবো? পারবেন বাবা, পারবেন? এখানে কেউ এমন বাবার বেড়া আছে দাঁড়ায় বলবে হুজুর আমি এক সপ্তাহের হিসাব, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিনের হিসাব আমি দিতে পারবো? পারবেন এখানে? আল্লাহ তাআলা বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রতিটা ভালো মন্দের কাজের হিসাব যাররা যাররা করে আল্লাহ নেবে। যেদিন হিসাবের সামনে আপনি দাঁড়িয়ে যাবেন, কি হিসাব দিবেন, কিভাবে দিবেন, কিভাবে আল্লাহর কাছে দাঁড়াবেন, সেই চিন্তা যদি দুনিয়ার জমিনে থাকতেই না করেন, কবরে কি হবে, হাসরে কি হবে কল্পনা করতে পারবেন না। এই জন্য সময় থাকতে আমরা আল্লাহর জমিনে, আল্লাহর দুনিয়ায়, আল্লাহর ইবাদতে দৈনিক 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? ডান হাতটা এভাবে আল্লাহকে সাক্ষী রেখে বলি আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? ছোট্ট একটা পরীক্ষা করব, সুদূর চট্টগ্রাম থেকে এসে ছোট্ট একটা পরীক্ষা করব। এলাকা থেকে 5টা যুবক, কয়টা যুবক? 5টা যুবক দাঁড়াবে যে হুজুর আল্লাহকে ভালোবেসে, রাসূলুল্লাহর মহব্বতে, আহলে বায়াতের মহব্বতে, ইমাম হোসেনের প্রেমে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বো। 5টা যুবক চাই, কে কে আছো? 5টা যুবক 5 ওয়াক্ত নামাজ ধরবে। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, মাশাআল্লাহ 8 জন। অনেক মুরব্বী বাবারা দাঁড়াচ্ছেন, অনেকেই দাঁড়িয়েছেন। তাদের জন্য একটা স্লোগান হবে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, ফরিদি সাহেবের আগমন, রমজান বেগের পক্ষ থেকে, রমজান বেগের পক্ষ থেকে, হোসাইন কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র শাহাদায়ে কারবালা, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, ফরিদি সাহেবের আগমন, রমজান বেগের পক্ষ থেকে, রমজান বেগের পক্ষ থেকে। সম্মানিত সুধী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, প্রধান বক্তা হযরতুল আল্লামা আলহাজ জহির ইসলাম ফরিদি সাহেব। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমি ভলান্টিয়ারদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা সবাই তাদেরকে বসে দাও। যারা দাঁড়িয়ে আছেন, সামনে যারা দাঁড়িয়ে আছেন সকলে বসে দেওয়া। একটু আগে বসেন, মুরব্বীরা একটু আগে বসেন, একটু আগে বসেন, শেষ করেছি, একটু আগে বসেন, সবচেয়ে সুন্দর হবে। একটু আগে বসেন। আপনারা সকলে বসে যান, প্যান্ডেলের ভিতরে বসে যান। সকলে বলি মারহাবা। আরো আসতে বলেন, পুলিশ আইতে পারে। সকলে বলি মারহাবা। হুজুর এসেছে, আপনারা খুশি না বেজার? আওয়াজ বলি খুশি না বেজার? হুসাইনি মাহফিল কি চলবে না বন্ধ হবে? আওয়াজ বলি চলবে না বন্ধ হবে? যারা বন্ধ করতে চাইবে তাদেরকে আমরা ভয় পাই? ভয় পাওয়ার সুযোগ আছে? ইমাম হোসেন কি আমাদেরকে ভয়ের শিক্ষা দিয়েছে? কারণ ইমাম হোসেন শিক্ষা দিয়েছে জীবন দিব, ঈমান দিব। এই শিক্ষায় আমরা বাঁচতে চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? আমাদের সুন্নিয়তের জান, আমাদের সুন্নিয়তের প্রাণ, আমাদের সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, আকীদায়ে আহলে সুন্নাতের অন্যতম সৈনিক হুজুর আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি এসেছে। সকল বলি মারহাবা।
হুজুরের জন্য আরেকটা স্লোগান আমরা গলা ছেড়ে ধরতে পারবো না ইনশাআল্লাহ। আওয়াজের ডান হাতটা তুলে বলি নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সবাই বলি মারহাবা। সুন্নি আলেমদেরকে দেখলে ভালো লাগে কি লাগে না? নাকি মন খারাপ হয়ে যায়, মুখ কালো হয়ে যায়? কারণ সুন্নি আলেমদেরকে দেখলে নবীর প্রেম জাগ্রত হয়। সুবহানাল্লাহ বলি না? সুন্নি আলেমদের দেখলে ইশকে মুস্তাফা জাগ্রত হয়, ঠিক কিনা? সুন্নি আলেমদেরকে দেখলে রাসূলের পাকের জজবা অন্তরে পয়দা হয়, ঠিক কিনা? সুন্নি আলেমদেরকে দেখলে আহলে বায়াতের মহব্বত পয়দা হয়, ঠিক কিনা? আমরা সকল সুন্নি আলেমদেরকে ভালোবাসতে চাই। দেখুন, আমরা বারবার মাইকে ঘোষণা দিয়ে বলতে পারি আমরা কি? আওয়াজে বলি না আমরা কি? আমাদের দেশে আরো পার্টি আছে না, কখনো মাইকে বলতে পারে, বলার হিম্মত আছে। কিন্তু আমরা এখনো বলছি, তখনো বলবো, কিয়ামত পর্যন্ত বলবো, আমরা হচ্ছি সুন্নি মদিনা ওয়ালার গোলাম ছিলাম, ঠিক না? আরে কেউ টাকার কাছে বিক্রি হয়েছে, কেউ ইরানের শিয়াদের কাছে বিক্রি হয়েছে, কেউ সৌদি রিয়ালের কাছে বিক্রি হয়েছে, কেউ আমেরিকার ডলারের কাছে বিক্রি হয়েছে, আর বাংলার জমিনের সুন্নিরা মদিনা ওয়ালার কদমে বিক্রি হয়েছে, ঠিক কিনা? মদিনা ওয়ালার কদমে আমরা বিক্রি হয়েছি। আমরা আমাদের জান দিব, কিন্তু কখনো ঈমান দিতে পারবো। সম্প্রতি আপনারা দেখেছেন চাঁদপুরে এক আশিকে রাসূল, যার নাম বিল্লাল হোসেন। কি হোসেন? বিল্লাল হোসেন ভাই। তিনি মসজিদে গিয়েছেন, মসজিদের খতিব গুস্তাখে রাসূল, রাসূলুল্লাহ কি পিয়ন বলেছে? নাউজুবিল্লাহ বলি না? আমার নবীর শানে পিয়ন শব্দ চয়ন করেছে। বিল্লাল হোসেন বলেছে, ওই খতিব, তুমি যেই মিম্বারে বসে বসে আমার নবীকে পিয়ন বলছো, সেই মিম্বার তোমার নয়, তোমার দাদার নয়। ওই মিম্বার হচ্ছে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর মিম্বারে বসে বসে আমার নবীকে তুমি পিয়ন বলবে, এই হিম্মত, এই সাহস আমি বেঁচে থাকতে হতে পারে না। বিল্লাল হোসেন ভাই তিনি জীবনকে বাজি রেখে ওই খতিবকে সাথে সাথে জখম করে দিয়েছে। বলি মারহাবা, আওয়াজে বলি না মারহাবা। দেশের আইন হতে বলতে পারে আপনি কি বলছেন? আমরা দেশের আইনকে শ্রদ্ধা করি, তবে ওই দেশের আইনকে আমরা মানি না যে দেশের আইন এখনো নুরুল ইসলাম ফারুকীর হত্যার বিচার করতে পারে নাই, যেই দেশের আইন শহীদ রইসুদ্দিন ভাইয়ের হত্যার বিচার করতে পারে নাই, ওই দেশের আইন নিয়ে গুস্তাখে রাসূল বিচার হবে, সেই আশা আমরা করি। হয়তো আমাদের সেই সাহস, সেই হিম্মত আমাদের হয়ে ওঠে না বিদায় আমরা বিল্লাল হোসেনের মতো সাহসী নবীর প্রেমিক হতে পারি নাই। আমরা বিল্লাল হোসেন থেকে শিক্ষা নিব কিভাবে নবীর জন্য জীবনকে বাজি রেখে নবীর জন্য নিজের জীবন দিতে হয়। সেই শিক্ষা আমরা সকলে নিতে চাই কি চাই না? আওয়াজে বলে চাই কি চাই না? যেখানে নবীর শানে বেয়াদবি হবে সেখানেই সুন্নিরা জীবন দিতে রাজি আছি না নাই? আমার যুবক ভাইরা কে কে নবীর জন্য জীবন দিতে রাজি আছো? দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও আর বলো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমরা জীবন দিব নবীর জন্য, জীবন দিব আহলে বায়াতের জন্য, জীবন দিব সাহাবায়ে কেরামের জন্য, জীবন দিব ওলি আল্লাহর জন্য। দুই হাত তুলে বলি রাজি আছি না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের ভালোবাসা, আপনাদের ইশকে রাসূল, আপনাদের এই জজবে মুস্তাফা আল্লাহ রাসূলের কদম মোবারক কবুল হোক, আমিন বলি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামারা জীবনটা বাজি রেখে মাইলের পর মাইল, শত শত মাইল দেশের মধ্যে জার্নি করে শুধুমাত্র আপনাদের অন্তরে রাসূলুল্লাহর প্রেম, ভালোবাসা, মহব্বত পৌঁছে দেওয়ার জন্য জার্নি করছে। সকল উলামায়ে আহলে সুন্নাতের সুস্থতার দরকার আছে না নাই? আমি আমার ভাইজানের কত ওয়াজ শুনে আমি চোখের পানি ফেলছি। আহা, সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পাকের প্রতি মহব্বত,
তার কোটি ভাগের এক ভাগের আরো কোটি ভাগের আরো এক ভাগের প্রেম হয়তো আমরা রাসূলুল্লাহর প্রতি দেখাতে পারি না। তবে আমরা আজকের এই রমজান ভাগ এলাকা থেকে আমরা নবীকে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার জামানায় আমাদের জন্মটা হয়তো আপনার জন্য বেলালের মতো করতে পারতাম না, তবে জীবনটা কুরবান করে দিতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইজানকে কবুল করুক, আমিন বলি আমিন। বিশেষ করে এই মাহফিলের পিছনে যাদের সবচেয়ে বেশি অবদান, যাদের ভালোবাসা মেহনতের কারণে, যাদের উৎসাহ উদ্দীপনার কারণে আজকের মাহফিল সফল, আপনাদের এলাকার হুসাইনি প্রেমিক প্রবাসী যারা আছে, প্রবাসের জমিনে আল্লাহ তাআলা আজকের মাহফিলের উসিলায় ওই প্রবাসী ভাইদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। তাদের এই মহব্বত, তাদের এই ভালোবাসা আল্লাহ তাআলা দিনে দিনে আরো বৃদ্ধি করে দেখ, আমিন বলি। এলাকার প্রত্যেকটা মুরব্বী কেরামের মধ্যে মুরব্বী বাবাদের হায়াতে আল্লাহ বরকত বাড়িয়ে দিক, যুবক ভাইদেরকে কর্মসংস্থার ব্যবস্থা করে দিক, আলেম উলামাদেরকে কবুল করে নিক, শিশু বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুক, এবং অত্র এলাকার মা বোনদেরকে খাতুনুল জান্নাত মা ফাতেমাতুজ জাহরার আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুক। আমার নবী জিন্দাবাদ, আহলে বায়াত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ওলি আল্লাহ জিন্দাবাদ। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, হুসাইনের প্রেমিক আমরা, হাসরের ময়দানে আমরা